নিজের ছেলেকে নিজে কেটে ফেলে দেওয়া না, রুজি দেওয়ার ভয়ে। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজি তো আমি তোমাদেরকে দিব। রুজির মালিক পৃথিবীর কেউ নয়, কোনো বাদশা নয়, কোনো সরকার নয়। আমি যতগুলো গোলাম পৃথিবীতে পাঠায় তাদের রুজির বরাদ্দ আমার হাতে আছে। অতএব নিজের সন্তানকে নিজে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। কোনো বাপ মা আছে কি সন্তানকে জবাই করে? জি হ্যাঁ আছে। যারা লাইগেশন করে পেট কেটে বাচ্চা বন্ধ করে দেয়, এরা সন্তান কতল করার আসামি। বন্ধু আমার, এদেরকে কিয়ামতের মাঠে তিনখানা আসামি করা হবে। 1 নম্বর মার্ডারের আসামি, 2 নম্বর আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে, আর 3 নম্বর ওই সন্তানগুলো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে। অতএব হুঁশিয়ার, খবরদার লাইগেশন করবেন না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ 4 নম্বরে বলছে, যেখানে প্রকাশ্যে কাবিরা সাগিরা গুনাহ হচ্ছে, হে আমার গোলাম, তোমাকে যেন ওখানে দেখতে না পায়। প্রকাশ্যে কাবিরা গুনাহ, এরা এসে দাঁড়িয়ে গেল কেন? এই বসতে হবে, বুঝিস না? বস। আমাকে শেষকালে দেখা করবি তো তোর বাপের নামটা লিব। বাপ আদব শিখায়নি কোন মজলিসে গিয়ে বসতে হয়? তো কি বললাম আমি, খেয়াল করেন, এখানে একটা মজার কথা রয়েছে যে সন্তান কতল করা কাবিরা গুনাহ। আপনাদের এই প্রত্যন্ত এলাকায় মনে হয় লাইগেশন করে না মেয়েরা। যদি লাইগেশন করে, যে মেয়েটা করবে তার স্বামী, তার গার্জেন, যার অসহায় করবে, যে ডাক্তার করবে, যে এনজিও থেকে হবে, সকলেই কিন্তু আসামি। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, যে জায়গায় তুমি দেখছো কাবিরা গুনাহ হচ্ছে, ওই চায়ের দোকানের পাশে তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, ক্যারমবোর্ড চলছে, ওখানে সুদের হিসাব চলছে, ওইখানে মদ চলছে, ওই জায়গায় মুমিন তুমি যাবে না। তাহলে তোমার রাস্তা পদস্খলন ঘটে যাবে, তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। যেখানে প্রকাশ্য এবং গোপনে কাবিরা গুনাহ চলে, ওই জায়গায় মুমিন কোনোদিন দাঁড়াবে না। আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম, এখানে মাঝে 2 মিনিট কথা বলে নি, 2 মিনিট কথা বলে নি, প্রসঙ্গের বাইরে, নাহলে ভুলে যাব। আমি মাদ্রাসায় তথাকথিত ফারেক হয়েছি ইসলামপুর থেকে, এই ধুলিয়ানের কাছে ইসলামপুর। আমার ইলমিয়াতের ক্ষমতা হচ্ছে আমি বিসমিল্লাহটা তারকিব করতে পারবো না, যারা আলিম তারা বুঝছে। কিন্তু আমি বহু বই, বাংলা, দর্শন, ফিলোজফি পড়াশোনা করি নিজে নিজেই। বাংলা যে খুব বেশি পড়েছি তা নয়, ক্লাস 5 পর্যন্ত। আমার ভাষা শুনে অনেকে মনে করে যে অনার্স করেছে, অনেকে বলেছেও, বাংলাদেশের লোকও বলেছে। তো এটা আল্লাহর দান। মাইকটা সামনে এলে তখন আমার মাথায় কথা আসে, কোথা থেকে আসে আমি জানি না, এটা আল্লাহর দান। কিন্তু কিয়ামতের একটা আলামত এই মাঝে বলে নিচ্ছি, বাধ্য হয়ে বলছি, তাতে যদি আপনারা জুতোগুলো ছুঁড়ে দেন তা আমি ফুল বলে কুড়িয়ে নেব। জাহেলরা ফতোয়া দেবে। 22 বছর বক্তব্য দিচ্ছি, একটাও ফতোয়া দিই না। 22 বছরে একটাও ফতোয়া দিই না। কেন দিতে পারবো না? আমার সেই ইলম নাই। যখন কোনো আলিম মাদ্রাসা থেকে পড়ে বেরিয়ে আসবে, ফতোয়া দিতে ওই পারবে। আসমা ও রিজালের উপরে যে অনার্স করবে, ডক্টরেট করবে, যে মাদানিরা করছে, মদিনাতে এক্সটার, এই হাদিস থেকে কি কি ফতোয়া হতে পারে এগুলো পড়ানো হয়, 2, 4, 6 বছর পড়ানো হয়। জি ভাই, একটা মানুষকে যদি ফতোয়া দিতে হয়, এখানে যে কটা আলিম বসে আছি আমরা,
আর সাধারণ কথা বাদ দেন, অন্তত 19টা সাবজেক্টে তাকে জ্ঞানে পারদর্শী হতে হবে। ইসলাম অত ছোট জিনিস নয়, জান্নাত জাহান্নাম ডিপেন্ড করছে এর উপরে। 19টা সাবজেক্টে, আর কমসে কম 7 থেকে 9টা জানতেই হবে। নুহু, ইলমে সার, ইলমে নুহু, ইলমে সার, ইলমে তাসাউদ, ইলমে তাসদিকাত, তারপরে আছে আপনার ফালসাফা, বালাগাত, ফাসাহাত, তারপরে আছে আদব, এগুলো জানতে হবে। এখনকার জাহেলরাও ফতোয়া দিচ্ছে, হাদিস সোজা করে পড়তে পারছে না, সেই ফতোয়া দিয়ে দিচ্ছে। জি আচ্ছা, পাবলিকের ভিতরে একটা কথা চলন আছে, এটা খুব মন দিয়ে বলছি, যে মৌলবীরা বলে আমরা যা বলছি তা শুনো, আমরা যা করছি তা করিও না। কোন মৌলবী বলেছে বলেন তো? কোন মৌলবী বলেছে? ওর নামটা বলেন। খামকা এটা বলে দিয়েছে। আজ পর্যন্ত যতগুলো মৌলানা আদায় করছে, এই মাদ্রাসাগুলো টিম টিম করে আলো জ্বলছে কোরআনের, শুধু আলিমদের পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে পড়ছে বলি চলছে, শিক্ষক থেকে নিয়ে বক্তা থেকে নিয়ে সবাই। কিন্তু একটা বক্তাকে দেখিয়ে দেন কালেকশন করতে করতে আল্লাহকে বলেছে তুমি করিও না ভুল, মাথা খারাপ হয়েছে, তুমি বানিয়ে দিলেই হয়ে যাবে। এটা কোনো আলেমের মুখ থেকে বের হবে? তো জাহেলরা হেদায়েতের দরজায় নামতে আসবে, ফতোয়া দেবে, এসেছে হাদিস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে একটা কথা বললেন কি, যেখানে প্রকাশ্য গুনাহ চলছে যেও না। তো আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম, ব্যাংকে তো প্রকাশ্য সুদের লেনদেন চলছে। ব্যাংক এমন একটা জায়গা যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সুদের রোলিং চলে। ওই জায়গায় কি আমাদের দাঁড়ানো যাবে না? কারণ কোরআন বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ চলছে, মুমিন তুমি ওখানে দাঁড়াইও না। তাহলে একটা ব্যাংকে প্রকাশ্যভাবে চলছে সুদ, ও জায়গায় মুমিনের দাঁড়ানো যাবে না। জি হ্যাঁ, ওটাই ঠিক, ব্যাংকে দাঁড়ানো যাবে না। তবে বর্তমানে আপনি রাখবেন কোথাও অর্থকে, এর ওপরে বড় বড় আলেমরা একমত হয়ে অন্তত একটা বই রাখা যাবে। আর যতক্ষণ থাকবেন ততক্ষণ আবার চট করে বেরিয়ে আসতে হবে। ব্যাংকে তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন, 1 টাকাও আপনার সুদ হবে না। যতটা রাখবেন অতটা তুলবেন, সব দিকটা ভেবে চিন্তে করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। 5 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। একটা মানুষ আর একটা মানুষকে কতল করিও না, একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিও না। আল্লাহ নবী বলছেন কেউ যদি একটা মানুষের জানকে বাঁচালো, সে সারা পৃথিবীর মানুষের জানকে বাঁচালো। কেউ যদি একটা মানুষকে মার্ডার করলো, সে সারা পৃথিবীর মানুষকে মার্ডার করলো। কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইল্লা বিল হাক্কি, যদি হকের সঙ্গে হয়। তার মানে 3 জনকে মার্ডার করা জায়েজ আছে। পৃথিবী থেকে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় গুনাহ হবে না। 1 নম্বরে যদি কেউ বিয়ে করার পর ব্যভিচার করে, আল্লাহ মাফ করুন, এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও। 2 নম্বরে হচ্ছে কেউ যদি মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি নাসারা কাদিয়ানি হয়ে যায়, তাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও, গুনাহ হবে না। 3 নম্বরে হচ্ছে কেউ যদি মার্ডার করে থাকে, কতলের পরিবর্তে কতল, একেও তুমি কতল করে দাও। যেটা আজকে কোরআনের হিসাব যেখানে রয়েছে, আরবের বুকে এই বিচার চলছে। তবে আমাদের দেশে ফতোয়াটা লাগু হবে না কেন? যে আমরা রয়েছি অন্য জায়গায়। অতএব বন্ধু, কোরআন বলছে খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। 5টা বলা হলো, আর 5টা বলে দিয়ে আমি ছেড়ে দিব। ঠিক 15টি আমি ছাড়বো ইনশাআল্লাহ। 5টা বলা হলো, কি কি বলা হলো? শিরক করো না,
মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আর সন্তান কতল করিও না, ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওখানে যেও না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না। 5টা বলা হয়ে গেল, একটা আয়াত হয়ে গেল। নাম্বার 2 আয়াত খবর পাঠানো হয়েছে বলে, হ্যাঁ? নাম্বার 2 আয়াত, ওয়ালা তাকতুলু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি। এবার শুরু হলো আসল কারিশমা। আপনাদের এখানে মাদ্রাসা নাই না? কোথায়? তো ওই মাদ্রাসা গোবিন্দপুর মাদ্রাসা আছে, তো রাস্তা নাই কেন গ্রামটা বাবু? হ্যাঁ, রাস্তা হচ্ছে না। এ তো জীবনে একটা নতুন জায়গা দেখলাম, হ্যাঁ, যেদিকে যাবে জলাশয়। তারপরেও ভালো লাগলো, মসজিদটা অনেক বড়। আর 5টা আপনাদেরকে গোনাচ্ছি, এই 5টা শুনে যান, চলে যাবেন না। তারপর আপনাদের বক্তা আসছে ইনশাল্লাহ। সেই 5টা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। বিশ্ববাসীরে খবরদার, এতিমের মালে হাত দিও না, এতিমের মালকে ভক্ষণ করিও না। সূরা নিসার গোটা একটা রুকু শুধু এতিমের কথাই বলা আছে, এতিমের মালের কথা বলা আছে। এতিমের মাল কেমন? এটা হলো 440, এটা হলো 220 তার, এটা 440 তার। এগুলোতে কখনো যদি লেগে যায় ছিটকে ফেলে দেবে, কিন্তু 11,000 যদি হাত দেন আর জীবনে বাঁচতে হবে না। কোনো ব্যক্তি যদি এতিমের মালে আত্মসাৎ করে, ওই লোকটা কোনো দিন জান্নাতে যাবে না। জি, এতিমের মাল কেমন? এতিমের মাল বহু রকম হয়। 1 নম্বরে ধরেলেন এতিম, আপনারা 2 ভাই, বড় ভাইয়ের ছোট ছোট ছেলে আছে, বড় ভাই হঠাৎ মারা গেল, 2 ভাই সংসার করছিলেন, আপনি জমি বেশি করে নিলেন, যেগুলো আমার টাকা দেওয়া আছে, ওরা বুঝতে পারলো না যেটা ওদের বাপের টাকার দেওয়া আছে। শুধু তাই নয়, আমার প্রথম বিবি মারা গেছেন, উদাহরণ দেওয়ার জন্যে বলছি, তাকে কবরে রেখে এলাম, আমি আবার দ্বিতীয় বিয়ে করে নিলাম। এরপরে আমার সেই প্রথম বিবির ছোট ছোট 2টি ছেলে, তাদের মায়ের কাপড়, সোনা দানা, তার মায়ের ড্রেসিং টেবিল, আয়না, তার মায়ের খাট, এগুলো আর অন্য বিবিকে ব্যবহার করা যাবে না। এখন আর ওই খাটটা একা আমার নাই, ওটা 3 জনের হয়ে গেছে, ওটা ভাগ বন্টন হবে। তো এতিমের মালকে রাখোয়াল করে রেখে দিতে হবে, ঘেরে রেখে দিতে হবে।